Can you see the slide? No, Miss, it's loading. Now? Yes, now we can see the slide. Okay. আর দুজন তো আর তো কেউ জয়েন করছে না। বললাম যে সাথে সাথে জয়েন করতে, 4 জন আছি। আর তো কেউ জয়েন করছে না। পাঁচ নাম্বারটা করো। ইংলিশ কি এখনো ইংলিশে কি সবাই কথা বলে নাকি বলে না? বললে প্রেজেন্ট হবে। তাহলে আমরা প্রেজেন্ট সিম্পলে কাজটা করব। প্রেজেন্ট সিম্পলে প্যাসিভ করব, ঠিক আছে? ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ কি এখনো কি আমরা ইংলিশে কথা বলি নাকি বলি না? ডেফিনেটলি বলি। তাহলে প্রেজেন্ট সিম্পল দিয়ে করতে হবে। মালিহা করে ফেলো, সবাই করে ফেলো। সাদাত, তুমি কি করেছো এক্সারসাইজ গুলো? Miss, I have done. Yes, ma'am. 1 থেকে 4 পর্যন্ত করেছি। আচ্ছা, তুমি কি নতুন মিসের কি নতুন ক্লাস করছো নাকি আগে করেছো? নতুন মনে হয় তুমি, তাই না ক্লাসে? মিস আমি আগে একটা ক্লাস করেছি। তুমি প্যাসিভের ক্লাসটা করেছো বাবা? না ম্যাম, প্যাসিভেরটা করো। প্যাসিভেরটা যারা করেছে তারা 5 নাম্বারটা করতে পারবে। মালিহা করেছো 5 নাম্বারটা Miss, I করেছো? have done the 5 number. মালিহা 5 নাম্বারটা করতে পেরেছো? Yes, ma'am. ওকে, আচ্ছা। প্রথমটা সাদাত বলো। প্রথমটার অ্যান্সার কি হবে সাদাত? Beauty had light in the eyes of the beholder. আচ্ছা, হেডলাইট কেন হবে? বিউটি মানে সৌন্দর্য। লাই ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার, বিউটি সৌন্দর্য। এখানে হ্যাড, হ্যাভ, হ্যাজ কেন আসবে? বিউটি কি থার্ড পারসন না? বিউটি মানে সৌন্দর্য, মানে সৌন্দর্য বলি না আমরা, সুন্দর বলি না সেটা। তাহলে আমরা জানি বিউটি হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের শেষে কি হবে সাদাত? Lies. ভেরি গুড, এই তো বুঝতে পেরেছো। তাহলে হেডলাইট বললে কেন? মিস আমি একটা নাম ভেবেছিলাম তাই। না, এটা নাম হবে না। নাম হলেও বিউটি যদি নামও হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় কি হয়? এস বা ইএস হয়। এটা যদি নামও হয় তাহলে এখানে এস বাই এস যোগ হবে। তোমার এখানে বলছে বিউটি লাইস ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার, সৌন্দর্য প্রত্যেকটা বিহোল্ডার মানে যারা দর্শক দেখে তাদের চোখে আর কি লাগে, মানে চোখের মধ্যে সৌন্দর্য আর কি অবস্থান করে, কে কিভাবে দেখে। এখন তোমার কাছে একটা জিনিস সুন্দর লাগছে, তোমাকে হয়তো কাউকে অনেক সুন্দর লাগছে, যেমন মিস সবাইকেই সুন্দর লাগে, যেমন দিনাকে ভালো লাগছে, মালিহাকে ভালো লাগছে, পুথিকে ভালো ভালো লাগছে। এখন অনেকেই দেখা যাবে কি দিনাকে হয়তো পছন্দ করবে না, মালিহাকে পছন্দ করবে না, পুথিকে পছন্দ করবে না, কিন্তু মিস তো সবাইকে ভালো লাগছে, মিসের কাছে সবাই সুন্দর। আমাদের চোখটা কেমন, আমাদের মনটা কেমন, হ্যাঁ, আমরা সবাইকে কিভাবে দেখি? যার মন কুৎসিত সে মানুষকেও খারাপ ভাবে ডিফাইন করে, ঠিক না? ঠিক কিনা? যার মন ভালো সে অন্যকেও, যার মন ভালো সে অন্যকেও ভালো করে ডিফাইন করবে। এটাই বলছে বিউটি লাইস ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার, সৌন্দর্য প্রত্যক্ষদর্শীর চোখে অবস্থান করে। তুমি কাকে কিভাবে দেখছো? তোমার চোখে সবাই সুন্দর, ঠিক আছে? তাহলে বিউটিটা সৌন্দর্য হচ্ছে থার্ড পারসন, দ্যাটস ওয়াই এখানে আমরা এস বা ইএস যোগ করব। সিন্ধু, হ্যালো সিন্ধু, 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 ক্যান ইউ হিয়ার?
ওকে, ও মনে হয় শুনছে না। সেকেন্ডটা বলবে দিনা, দ্য ট্রেন লেফট দ্য স্টেশন বিফোর আই রিচ। সেকেন্ডটা বলো দিনা। The train had left the station before we reached. ভেরি গুড দিনা, ভেরি গুড, ওয়েল ডান। এখন ইয়েটা বলো, স্ট্রাকচারটা বলো, কেন এরকম হলো? প্রথমটা কেন পাস্ট পারফেক্ট করেছো আর দ্বিতীয়টা কেন ইনডিফিনিট করেছো? অ্যানসার বলো। Miss, কারণ আমরা আপনি যে পড়িয়েছিলেন হুম, এই জন্য ওই রুলস লেখা আছে যে মিস 3 নাম্বার রুলসটা হ্যাঁ, আফটার দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে এর বিফোর দ্বারা, পাস্ট ইন্ডিফিনিট বিফোর দ্বারা, হুম, বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে বিফোরের আগের অংশে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। ভেরি গুড। নাও মালিহা বলবে 3 নাম্বারটা। 3 নাম্বারটা বলো, দেন পুথি বলবে। ওকে ম্যাম। ওকে, না দিনা, সবাইকে একটা Doctor- একটা, সবাইকে একটা একটা ধরতে হবে। হ্যাঁ ডক্টর। The doctor comes after the patient died. এটা হয়নি বাবা, আমরা কি বলেছি? আমরা কেউ কথা বলবো না, প্রত্যেককে ধরে ধরে প্রশ্ন করে করে শেখাবো, ঠিক আছে? এখন কেউ কথা বলবো না। আচ্ছা, দেখো দিনা, আমরা No, কি ma'am, Maliha. সরি মালিহা, দ্য ডক্টর কাম আমরা জানি আফটার, তাই না? তুমি আগে রুলসটা দেখো। আফটারের পরে কি হবে? পাস্ট পারফেক্ট। আফটারের পরে কি হবে? তুমি দেখে তুমিই বলবে Past মিসকে। perfect. তাহলে আফটার দ্য পেশেন্ট কি হবে? After the patient calmed. কাম So sorry, came. কেম কিভাবে হবে? কেউ কথা বলবে না প্লিজ, সবাই চুপ থাকবে। আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে, তাই না? আগে এতটুকু বলো, আফটারের পরে কি পাস্ট পারফেক্ট হবে? Yes, ma'am. তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে এখন বলো কি হবে? The doctor had come না, after the তুমি patient. তোমাকে আফটারের পরের অংশটা করো। আফটারের পরের অংশটা কি? এতটুকু, আগে এতটুকু করো। তাহলে প্লিজ এভরিওয়ান মিউট ইয়োরসেলফ। আফটার দ্য পেশেন্ট After the patient had died. had died, very good. had died কেন হলো? আমরা জানি আফটারের পরে পাস্ট পারফেক্ট, তাই না? Yes, ma'am. তাহলে আফটারের আগে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আফটার আগে পাস্ট ইনডিফিনিটটা কিভাবে হবে বলো তো? দ্য ডক্টর, Ma'am, please wait. ওকে, তাহলে এটা কি হবে? দ্য ডক্টর, প্রথমটা যদি আফটার থাকে, আফটারের পরেরটা তুমি বলেছো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বলেছো, তাই না? তাহলে আমরা জানি আফটার ma'am. আগে পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিটে কি হবে? দ্য ডক্টর The doctor come. কাম কেন হবে? পাস্ট পাস্ট ফর্ম কি কাম হয় নাকি কেম হয় পাস্ট ইনডিফিনিটে? Past indefinite came. The doctor came after the patient died. পেশেন্ট After হ্যাড the ডাইড। patient had died. ওকে, আবার বলো। এখন তুমি রুলসটা দেখে মিসকে বলো, কেউ কথা বলবো না, মিসকে এখন বলো। সেকেন্ড রুলসটা তুমি, থার্ড রুলসটা বলো কি হবে? Yes, ma'am. হ্যাঁ, কি হবে থার্ড রুলসটা? মিসকে বলো। Third rules. যেটা একটু আগে তোমাকে বললাম, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, আফটারের আগে হবে পাস্ট ইনডিফিনিট। Yes, sir. বলো তো। After পরে হবে past perfect, তার মানে হচ্ছে after the patient had died. আর হ্যাঁ, after এর আগে হবে হচ্ছে past indefinite. That হ্যাঁ। means the doctor came after the patient had died. ভেরি গুড, এখন বুঝতে পেরেছো? Yes, ma'am. Sorry for this wrong ওকে, answer. নো নো নো, ইটস ওকে। আমরা যারা বুঝতে পারবো না মিসকে বলবো। প্রথমেই মিস কিন্তু একটা ট্যাকটিক্স সবাইকে শিখিয়ে দিয়েছে। যখনই আমরা আফটার করব, আফটার আর বিফোরে কাজ করব, আমরা আগে এভাবে আফটার মনে মনে ভেবে দিব। আফটার মানে পরে, পরে হবে পাস্ট পারফেক্ট। আর বিফোর মানে আগে, বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট। এতটুকু মনে থাকলেই কিন্তু হয়ে যায়। আর পরেরটা আমরা পাস্ট ইনডিফিনিট করে ফেলবো, ঠিক আছে? যেটা বাকি থাকবে, আফটার মানে পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আর বিফোর মানে আগে,
বিফোর মানে আগে, বিফোরের আগে কি পাস্ট পারফেক্ট। সবাই বুঝতে পেরেছি? ইয়েস। I have a request. হ্যাঁ, এখন তুমি ডিনা, তোমার রিকোয়েস্ট আমি শুনবো, আগে পুথির পড়াটা নিয়ে নেই। পুথি Okay, miss. 4 নাম্বারটা বলো। No sooner had I reached home than she left. ভেরি গুড পুথি, এবার বলো কেন এটা হলো, রুলসটা বলতে হবে। রুলসটা দেখে দেখেই বলো, কোনো প্রবলেম নেই। হ্যাড এর পরে আমরা কি জানি? আমরা দেখো সবাই খেয়াল করো, এখানে হ্যাড আছে না, আমরা হ্যাড এর পরে কি দিয়েছি? পাস্ট পারফেক্ট দিব। তাই আমরা বলবো কি, নো সুনার হ্যাড আই রিচড হোম দেন শি, এখানে হবে লেফট, মানে পাস্ট ফর্ম হবে। প্রথম নো সুনার হ্যাড এর প্রথম অংশটা যেহেতু পাস্ট পারফেক্ট হয়েছে, পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে, তাই আমরা শি লেফট বলেছি। কি বলবো? শি লেফট। এখন পুথি বুঝতে পেরেছো অ্যানসারটা কি? সাদাত বুঝতে পেরেছো? Yes, ma'am. ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? কে কে আছো আজকে? এখন কে কে আছো? সবাই কি বুঝতে পেরেছো রুলসটা? Yes, ma'am. Yes, ma'am. ওকে, দিনা তুমি কি বলতে চাইছো বলো। Miss, can you teach us voice change in next class? ইয়েস আই ক্যান। Okay, miss. That's my request. ওকে, আচ্ছা, 5 নাম্বারটা বলো। 5 নাম্বারটা কে বলবে? Can I tell? Miss, can I tell? দিনা বলতে চাচ্ছো? আচ্ছা দিনা বলো। হ্যাঁ বলো। English is spoken all over the world. ভেরি গুড। ইজ স্পোকেন কেন হলো? Thank you, miss. Miss, cause এখানে speak দেওয়া আছে, এই জন্য এটাকে আমাকে passive করতে হবে। হ্যাঁ, প্যাসিভ করতে হলে আমরা প্রেজেন্ট প্যাসিভ করব, তাই না? প্রেজেন্ট সিম্পল Yes, প্যাসিভ। miss. আমরা কি পাস্ট সিম্পল পিস করতে ইংলিশ এখন সব জায়গায় প্রেজেন্টে ইংলিশে পিপল কথা বলে, এই জন্য। এই জন্য। আচ্ছা, মিস এখন অ্যানসারটা দিয়ে দিব, দ্রুত সবাই অ্যানসারটা লিখে নেন। ওকে, সবাই কি অ্যানসারটা লিখবো এখন? মিস, I want to know the answer of 6. হ্যাঁ বলো, অ্যানসার অফ 6 টা কি? No, miss, I want to know. ও তুমি জানতে চাচ্ছ, ওকে। আচ্ছা, 6 অ্যানসারটা হবে মেনি ইয়ার্স হ্যাভ পাসড সিন্স। যখন সিন্স থাকবে, এই যে সিন্স যখন থাকবে, এই রুলসে তোমরা নেক্সট ক্লাসে পড়াবো। সিন্স যখন থাকবে, সিন্স এর প্রথম অংশটা যদি পাস্ট থাকে, প্রেজেন্ট থাকে, পরেরটা পাস্ট হবে। তাহলে প্রথম অংশটা কি প্রেজেন্টে আছে? মেনি ইয়ার্স হ্যাভ পাসড, হ্যাভ পাস্ট মানে প্রেজেন্ট পারফেক্ট ma'am. করছি, হ্যাভ পাস্ট মানে প্রেজেন্ট পারফেক্ট করছি, ঠিক না? মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, পরেরটাকে আমরা পাস্ট করব। তাহলে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হি রিটায়ার্ড, ইডি হবে পাস্ট করতে গেলে। আচ্ছা মিস এখন অ্যানসারটা দিয়ে দিচ্ছি, সবাই অ্যানসারটা লিখে নাও প্লিজ। মিস অ্যানসারটা দিয়ে দিচ্ছি, এখন সবাই অ্যানসারটা লিখে নাও। আচ্ছা, Miss, I'm not gonna tell lie because I have wrote retired. I don't know the rules, but I have wrote না that রিটায়ার্ড, what is in ওকে। my mind, so I have wrote retired. হ্যাঁ এটা রিটায়ার্ডই হবে, কারণ প্রথমটা প্রেজেন্ট থাকলে পরেরটা পাস্ট হয়। মিস, আমি জানতে চেয়েছিলাম কারণ আমি মিস retired লিখেছি, কিন্তু আমি আচ্ছা আচ্ছা রুলসটা জানতাম না। আচ্ছা, এখন আমরা অ্যানসারটা লিখে নেই, দ্রুত অ্যানসারটা করে নেই, অ্যানসারটা করে নেই। প্রথমটা হবে, সরি, প্রথমটা হবে লাইস, বিউটি লাইস ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার। ওকে, সবাই কি করতে পারছি, দেখতে পাচ্ছি? দ্রুত লিখে নেই আমরা। The train, Miss, I have already wrote. okay, the train had left the station, দ্রুত আমরা সবাই লিখে নেই। Before we, এখানে কি হবে? reached, before we reached হবে। সবাই দেখতে পাচ্ছি? Yes, ma'am. সবাই দেখে নেই, হ্যাঁ। আর এখানে হবে the doctor came, কি হবে? the doctor came,
The doctor came, আমরা জানি after এর পরে had died হবে, কারণ after এর পরে past perfect হয়। The patient had died. The patient had died দেখেছি। তারপরে no sooner had I reached, এখানে হবে ed। No sooner had I reached the home then she left, left, then she left। লিখেছি সবাই। তারপর হবে English is spoken, এখানে হবে English is spoken। English is spoken all over the world. আর এখানে হবে retired। কেন হবে? কারণ আমরা জানি যে প্রেজেন্ট থাকলে সিন্স এর প্রথম অংশটা প্রেজেন্ট থাকলে পরের অংশটা পাস্ট করতে হয়। তাহলে প্রথম অংশটা আছে many years have passed since he retired from his job। সিন্স থাকলে প্রথম অংশটা দেখো have passed। have কি প্রেজেন্টে বসে নাকি পাস্টে বসে এটা বলো। Present. Present. have কি প্রেজেন্টে বসে না পাস্টে বসে? Present. হ্যাঁ, তাহলে দেখো ওকে have যদি প্রেজেন্টে বসে তাহলে দেখো সিন্স এর প্রথম অংশটা প্রেজেন্টে আছে, পরের অংশটা আমরা পাস্ট করেছি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? Yes, ma'am. সবাই অ্যানসারটা করেছি? Yes, ma'am. ওকে, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম ইন দিস স্লাইড? No, ma'am. আচ্ছা, ক্যান আই গো টু দ্য নেক্সট স্লাইড? Yes, ma'am. সবাই বলছো যেতে? সবার লেখা হয়েছে? Yes, miss. Yes, ma'am. লেখা শেষ। এখন যাব ফ্রেজাল ভার্বে। কিসে যাব আমরা? ফ্রেজাল ভার্ব কি তোমরা দেখতে পাচ্ছো? Yes, miss. Yes, ma'am. দেখো, phrasal verb is the combination of 2 or 3 words from different grammatical categories, a verb and a particle, such as an adverb or a preposition. আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে phrasal verb হলো 2 or 3 word, মানে ডিফারেন্ট ওয়ার্ড থাকবে, দুইটা ওয়ার্ড থাকবে, কখনো একটা ভার্বের সাথে কখনো প্রিপোজিশনও বসতে পারে, আবার কখনো অ্যাডভার্ব বসেও phrasal verb তৈরি হতে পারে। বুঝতে পেরেছি? ফ্রেজাল ভার্বটা কি বুঝতে পেরেছি? ফ্রেজাল ভার্বটা হচ্ছে দুটো ওয়ার্ড থাকবে, কখনো ভার্বের সাথে প্রিপোজিশনও হতে পারে, কখনো ভার্বের সাথে অ্যাডভার্বও হতে পারে। ঠিক আছে? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? Yes, ma'am. ওকে, গট ইট এভরিওয়ান? এখন আমরা সরি, Can you tell again? হ্যাঁ, ফ্রেজাল ভার্ব হচ্ছে দুটো ওয়ার্ড অথবা তিনটা ওয়ার্ড একসাথে থাকবে, কখনো ভার্বের সাথে প্রিপোজিশনও হতে পারে, আবার অ্যাডভার্বও হতে পারে। ঠিক আছে? ফ্রেজাল ভার্ব ইজ দ্য কম্বিনেশন অফ 2 or 3 ওয়ার্ডস ফ্রম ডিফারেন্ট গ্রামাটিক্যাল ক্যাটাগরিজ, মানে কখনো কখনো ফ্রেজাল ভার্ব ভার্বের সাথে একটা প্রিপোজিশন দিয়েও হতে পারে, আবার অ্যাডভার্ব মিলেও হতে পারে। আমরা নরমালি এই ফ্রেজাল ভার্ব গুলো অফিশিয়ালি ইউজ করি না। হ্যাঁ, আমরা অফিশিয়ালি কিন্তু ফ্রেজাল ভার্ব ইউজ করি না, আমরা ক্যাজুয়ালি ফ্রেজাল ভার্ব গুলো ইউজ করি। আমরা নরমালি অফিশিয়ালি ইউজ করি না কেন? কোনো ফর্মাল জায়গায় কিন্তু আমরা ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারবো না। নরমালি আমরা ফ্রেজাল ভার্ব ইউজ করি ফ্রেন্ডদের সাথে। দেখো, প্রথমেই বলছি আজকে ফ্রেজাল ভার্ব করব ইটিং নিয়ে। পিগ আউট, টু ইট এ লট অফ ফুড এট ওয়ান টাইম, মানে হচ্ছে যদি বলি পিগ আউট দিয়ে আমরা কি বুঝি? একটা সময় খুব দ্রুত, এ লট অফ ফুড এট ওয়ান টাইম মানে অনেকগুলো খাবার খাওয়া। পিগ আউট মানে কি? অনেকগুলো খাবার খাওয়া। টু ইট এ লট অফ ফুড এট ওয়ান টাইম, একটা সময়ের মধ্যে অনেকগুলো খাবার খেয়ে ফেলা। হুইপ আপ, দেখো হুইপ আপ বলছে টু কুইকলি মেক এ মিল, মানে খুব দ্রুত খাবার তৈরি করা। মিল মানে খাবার, আর মেক মানে তৈরি করা। টু কুইকলি মেক এ মিল অর সামথিং টু ইট, হুইপ আপ বলতে বোঝাচ্ছে টু কুইকলি মেক এ মিল or something to eat, খুব দ্রুত একটা মিল তৈরি করা বা খাবার তৈরি করা, এবং something to eat মানে খেয়ে ফেলা।
কাট ব্যাক অন হচ্ছে টু ইট অর ড্রিঙ্ক লেস অর সামথিং। কাট ব্যাক অন যদি আমি তোমাকে বলি মালিহা কাট ব্যাক অন, তাহলে তুমি বুঝবা যে কিছু খাবা বা খাবা না এরকম। টু ইট অর ড্রিঙ্ক মানে কিছু খেলা অথবা পান করলা, লেস অফ সামথিং অল্প খেলা, বুঝতে পেরেছো? dig in, to begin eating with enthusiasm মানে উদ্যম নিয়ে, enthusiasm মানে হচ্ছে উদ্যম। কোনো জিনিস ধরো তোমার পছন্দ হয়েছে, dig in যদি বলি, যেমন ধরো কেউ বিরিয়ানি পছন্দ করে, কারো বা নুডলস ভালো লাগে, কারো পিৎজা পছন্দ, যার যেটা পছন্দ, তখন আমরা dig in বলবো। মানে পছন্দের খাবারটা তুমি যখন খাও সেটাকে বলে কি dig in। pick at, to eat small amount of food usually and slowly তুমি অল্প কিছু খেলে, সাধারণত কি ধীরে ধীরে অল্প কিছু খেলে, সেটাকে বলা হয় পিক এট। আর টেক আউট, টু গো টু এ রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট না রেস্টুরেন্ট, উচ্চারণটা হবে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। Restaurant. ওকে, Restaurant. হ্যাঁ রেস্টুরেন্ট। তবে টেক আউট মিন্স হচ্ছে টু গো টু এ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে যাওয়া, ক্লাব ইভেন্ট অথবা ক্লাবে যাওয়া বা ইভেন্টে যাওয়া এটসেট্রা, উইথ সামওয়ান ইউ ইনভাইটেড মানে তুমি যদি কারো দ্বারা ইনভাইটেড হও, আমন্ত্রিত হও, তুমি রেস্টুরেন্ট, ক্লাব অথবা ইভেন্টে যে খাওয়া দাওয়া করবে, সেটাকে বলছে কি টেক আউট। ওকে, তাহলে এখন একজন একজন করে এই ফ্রেজাল ভার্বটা বলো। হু উইল বি দ্য ফার্স্ট? Ma'am, তুমি কে? Sindhu. হ্যাঁ সিন্ধু। নক্ষত্র। ওকে নক্ষত্র, তুমি বলো। Pick out, to eat a lot of food at on time. ওকে, মানে মানে অনেকগুলো খাবার একসাথে খাওয়া। হ্যাঁ। হুইপ আপ, Whip up, to quickly make a meal or something to eat. হ্যাঁ। কিছু জিনিস খুব মানে টু কুইকলি মেক খুব এ মিল, তাড়াতাড়ি তৈরি করা, খুব তাড়াতাড়ি খাবার তৈরি করা, হ্যাঁ তৈরি করা এবং খাওয়া, খাওয়ার জন্য something to খাবার eat, তৈরি করেন। হ্যাঁ and something to eat। Cut আচ্ছা, back on, হ্যাঁ to eat or drink less of something. আচ্ছা। তুমি ধরো কিছু কাউকে বলছো, তোমার ফ্রেন্ডকে বলছো, তোমার ফ্রেন্ড যদি জানে ইংলিশটা, তুমি বললা যে কাট ব্যাক অন, খাবার দিয়ে বললা কাট ব্যাক অন। তুমি হয়তো পানিও দিলা বা কখনো ধরো খাবারও দিলা, হ্যাঁ সলিড খাবার দিলা অথবা ড্রিঙ্কস কিছু দিলা, তখন বললা কাট ব্যাক অন। এখন সে যদি ইংলিশটা জেনে থাকে সে বুঝবে যে আমাকে কিছু খেতে বলছে, এখন সে খেতেও পারে পানও করতে পারে, অ্যাজ হিজ অর হার উইশ। ক্লিয়ার? Yes, ma'am. হ্যাঁ ডিগ ইন বলো, ডিগ ইন অর্থ কি? দেন ডিগ ইন। Dig in, to begin eating with in ma'am এটার pronunciation কি হবে? এনথুসিয়াজম মানে উদ্যম, Enthusiasm. এনথুসিয়াজম, হ্যাঁ মানে উদ্যম নিয়ে কোনো কিছু খাওয়া, টু কোনো বিগিন কিছু অনেক উদ্যম মানে নিয়ে খাওয়া। উদ্যম নিয়ে কোনো কিছু খাওয়া। হ্যাঁ ঠিক আছে। ইয়ে আচ্ছা কি বলে সিন্ধু, ধরো তোমার বাসায় পূজা হলো, হ্যাঁ তোমার বাসায় পূজা হলো, এখন তোমার বাসায় কেউ এসেছে, তোমার কোনো ফ্রেন্ড এসেছে, এখন পূজাতে তোমরা তো ডিফারেন্ট টাইপের খাবার বানাও, সন্দেশ বানাও, তারপরে প্রসাদ তৈরি করো, এখন তুমি তোমার ফ্রেন্ডকে বললা ডিগ ইন মানে উদ্যম নিয়ে খাও। এখন সে হয়তো সেমাই পছন্দ করলো বা সে হয়তো সন্দেশ পছন্দ করছে, যেটা পছন্দ করছে সেই খাবারটা সামনে দিয়ে তুমি বললা ডিগ ইন, তখন সে বুঝবে যে আমাকে ভালো করে খেতে বলছে, মানে আমি পছন্দ করি যেহেতু আমাকে পছন্দের খাবারটা দিচ্ছে। বুঝতে পেরেছো? Yes, ma'am. ওকে দেন বলো পিক এট। Pick at, to হ্যাঁ eat small amount of food usually slowly. ওকে, অনেক কম পরিমাণে খাওয়া, অথবা মানে অথবা স্লোলি মানে ধীরে 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 খাওয়া। অনেক কম খাবার খাওয়া, আচ্ছা, ধীরে ধীরে কম খাবার খাওয়া। আর টেক Take আউট, out, to go to restaurant, club, event, etc. with হ্যাঁ এটসেট্রা, someone you invite, হ্যাঁ এটসেট্রা, etc. আচ্ছা কোনো রেস্টুরেন্ট, ক্লাব অথবা ইভেন্টে যাওয়া, যেখানে কেউ তোমাকে ইনভাইট করেছে, আচ্ছা মানে সেখানে গিয়ে মানে খাবার খাওয়া। ওকে ভেরি গুড। নাও একটু ওয়েট করতে হবে, এখানে মিস একটা ভুল করেছি, স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সবাইকে এটা লিখেছিলাম। Yes, ma'am. আচ্ছা এখন বলো, সাদাত বলবে। সাদাত ইটস ইউর টার্ন। Pick out, to eat a lot of food at one time.
মানে অনেকগুলা খাবার একসাথে খাওয়া। হুম Whip up to quickly make a meal or something to eat. হুম খুব তাড়াতাড়ি রান্না করা এবং সেটা খাওয়া। হুম Cut back on to eat or drink less of something. হুম dig in Dig in to begin eating with enthusiasm. হ্যাঁ Enthusiasm. হ্যাঁ মানে কোনো উদ্যম নিয়ে খাবার উদ্যম নিয়ে খাওয়া। উদ্যম বা আগ্রহ বলতে পারো, আগ্রহ নিয়ে খাওয়া। হ্যাঁ Pick at to eat small amounts of food, usually slowly. মানে খুব কম খাবার এবং খুব আস্তে আস্তে খাওয়া। আচ্ছা টেক আউট Take out to go to a restaurant, club, event, etc. with someone you invited. ভেরি গুড মানে রেস্টুরেন্ট, ক্লাব, ইভেন্ট এক্সেট্রা তে আমাকে যদি কেউ ইনভাইট করে সেখানে যে খাওয়া দাওয়া করা। very good now Faraz it's your turn Pig out. Faraz bolo to eat a lot of food at one time Pig out to eat a lot of food at one time. মানে একই সময় অনেকগুলি খাবার একসাথে খাওয়া। অনেক খাওয়া। হ্যাঁ তারপরে whip up Whip up to quickly make a meal or something to eat. মানে হচ্ছে অনেক তাড়াতাড়ি কিছু বানানো খাওয়ার জন্য, অনেক তাড়াতাড়ি কিছু একটা বানানো খাওয়ার জন্য। ওকে Cut back on to drink to eat or drink less of something. মানে কিছু খাওয়া বা ড্রিঙ্ক করা অনেক কম করা। হ্যাঁ Begin to begin eating with enthusiasm এটা আমি বুঝি নাই। এটা হচ্ছে যে আগ্রহ নিয়ে কোনো খাবার খাওয়া। Take at to eat a small amount of food usually or slowly. Hello Faraz club, event, etc. With someone you invited. মানে হচ্ছে কাউকে রেস্টুরেন্ট, ক্লাব, ইভেন্ট ইত্যাদিতে যাওয়া যা তোমাকে কেউ ইনভাইট করছে। Okay, very good. Can I go to the next slide? এই স্লাইডে যারা পড়েছো নেক্সট স্লাইডে তারা পড়বে না, নেক্সট স্লাইডে যারা বাকি আছো তারা পড়বে। Can I go to the next slide? Yes ma'am. Okay, দেখো আমরা আজকে রিডিং প্র্যাকটিস করব। আমরা রিডিং প্র্যাকটিস কেন করি? রিডিং প্র্যাকটিস করি এই কারণেই, কারণ আমাদের প্রোনাউন্সিয়েশনটা যাতে ভালো হয়, কোনো একটা ঘটনা জানতে পারি, কিভাবে পড়তে হয়, রিডিং প্র্যাকটিস করতে হয়, এবং অর্থটা কি, একটা ঘটনা পড়বো সেটার অর্থটা কি, আমরা কোনো ঘটনা জানবো, প্যারাগ্রাফ সম্পর্কে জানবো, বা যেটা নিয়ে পড়ছো রিডিংটা সম্পর্কে জানবো। দেখো এ ভেরি মেসি জব, মেসি মানে হচ্ছে নোংরা, জব মানে কাজ, তবে এ ভেরি মেসি জব মানে হচ্ছে নোংরা একটা কাজ। সেটা হচ্ছে mummies were made in Egypt for almost 4,000 years. Mummies মানে কি? Do you know the meaning of mummies? Mummies means mummies মানে হচ্ছে মমি। মামিস মানে কি? মমি তৈরি করে না মিশরে, সেটাকেই বলে হচ্ছে মামি। তাহলে বলছে মামিস ওয়ার মেড ইন ইজিপ্ট ফর অলমোস্ট 4,000 ইয়ার্স, মানে 4,000 বছর ধরে কি করছে? মমি তৈরি করা হচ্ছে। কোথায়? ইজিপ্টে, মানে মিশরে। মামি মেকার্স এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট মেথডস অফ প্রিজার্ভিং দ্য ডেড, মানে মৃত যে দেহ থাকে, ডেড মানে মৃত দেহ বা মৃত, যে মৃত থাকে বা যে মৃত ডেড বডি দিয়ে মামি তৈরি করা হয়, মামি মেকাররা কি করে? এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট মেথড, তারা ডিফারেন্ট ভাবে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে। কেন? প্রিজার্ভিং দ্য ডেড বডিটাকে সংরক্ষণ করার জন্য। সাম অফ হুইচ ওয়ার্কড বেটার দেন আদার্স, কিছু আছে, কিছু পদ্ধতি। I have a question.
ইয়েস বলো কি কোশ্চেন, হোয়াটস ইউর যদি 4000 বছর আগে যদি মমি সংগ্রহ করা 4000 হয়, বছর ধরে, নট 4000 বছর আগে। মিন্স যদি করা হয় তাহলে means ওই মমি না হ্যাঁ means ওই মমি সংরক্ষণ করে ওটা পচে গেছে না এখন? না পচে যায়নি, ফেরাউনের লাশ তো অনেক আগে থেকেই মমি করা। তোমরা ফেরাউন সম্পর্কে জানো তো, ফেরাউনের লাশ অনেক আগে থেকে Means মমি করা। কিন্তু ওইটা এখন মানে যেরকম আমাদের মানে ডেড বডিকে ধরে কবর দেখি তো পচে যায়, ওটা পচে যায়নি? না ওদেরটা পচে পচে যায়নি, কারণ ওরা ডিফারেন্ট মেথড ইউজ করে প্রিজার্ভ করার জন্য, বিভিন্ন ধরনের ওরা। আমাদের বডি কি এখনো ফ্রেশ? হ্যাঁ ফ্রেশ আছে, কারণ ওরা কেমিক্যাল ইউজ করে। আচ্ছা আমাদের না 6 মিনিট আছে, আমাদেরকে পড়া কিন্তু নিতে হবে, তো দ্রুত করি। দ্য বেস্ট মামিজ were made during a time of Egyptian history called the New Kingdom, মানে নিউ কিংডম সময়ে, নিউ কিংডমের সময়কালে বেস্ট মামিগুলো কি হয়েছিল, তৈরি হয়েছিল বিটুইন 3550 and 3069 ইয়ার্স এগো, যেটা 3550 বছর অথবা এবং 3069 বছর আগে তৈরি হয়েছিল। ঠিক আছে, যেগুলো ভালো ভালো মামি তৈরি হয়েছিল। এখন কে পড়বে এটা? ওকে, আগে পুঁথি বলো, পুঁথি পুরোটা পড়ে শোনাও মিসকে। 2 মিনিটে পড়বে, দেন মালিহা পড়বে। 100 mummies were made in Egypt for almost 4000 years. Mummy makers experiment with different আচ্ছা methods of এক্সপেরিমেন্টেড কি, এক্সপেরিমেন্টেড কি বলো তো? পরীক্ষা করা বা পর্যবেক্ষণ করা, পরীক্ষা করা। এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট মেথড, কি করে? ডিফারেন্ট মেথড দিয়ে পরীক্ষা করে, ডিফারেন্ট পদ্ধতি দিয়ে পরীক্ষা করে। হ্যাঁ বলো, দ্রুত বলো। preserving the dead, some of which worked better than others. The best mummies were made during a time of Egyptian Egyptian history history called the New Kingdom between 3550 and 3069 years ago. Very good. Now Maliha, it's your turn. মালিহা Yes, ma'am. হ্যাঁ বলো, 200. Yes, ma'am. তুমি বলো মামিস আর 200 মেড। mummies. হ্যাঁ 200 mummies were made in Egypt for almost 4,000 years. Mummy makers experimented with different methods of preserving the dead, some of which worked better than others. The best mummies were made during a time of Egyptian Egyptian history, story called not history. Egyptian. It will be history. History Egyptian called- history called. Ma'am, I called history. Okay. Egyptian history called the New Kingdom between 3550 and 3069 years ago. Very good. Very good. Well done. Now, Dina, it's your turn. Dina, can you hear? Yes, miss. তুমি পড়ো. Read the story. 200 mummies were made in Egypt for almost 4,000 years. Mummy makers experimented with different methods of preserving the dead, some of which were better than others. The best mummies were made during a time of Egyptian history called the New History na, Kingdom. history. Egyptian history. History called the New Kingdom between 3550 and 3069 years ago. Okay. Muntasir, এখন তুমি বলবে. Can you hear? মুনতাসির তুমি কি শুনছো মিসকে? আচ্ছা ও নাই। ওকে, এখন আমাদের আরো 3 মিনিটস আছে। সাদাত বলো, সাদাত রিডিংটা প্র্যাকটিস করো।
A very messy job. 200 mummies were made in Egypt for almost 4,000 years ago. Mummy makers experimented with different methods of preserving the dead, some of which worked better than others. The best mummies were made during a time of Egyptian history called the New Kingdom between 3,550 and 3,069 years ago. Very good, Sadat. Now Faraz bolo. It's your turn. Yes, আমি আগেরটাতে পড়ছি। সাদাত তো আগেরটা পড়েছে, তুমি বলো, পড়লে তো প্র্যাকটিস হয়, বলো। 200 mummies were made in Egypt for almost 4,000 years. Mummy makers experimented with different methods of preserving the dead, some of which worked better than others. The best mummies were made during a time of Egyptian history called the New Kingdom, between 3,550 and 3,069 years ago. সিন্ধু তুমি পড়ো। সিন্ধু, can you hear? সিন্ধু বলো। Yes, ma'am. হ্যাঁ, দ্রুত বলো বাবা। 200 mummies were made in Egypt for almost 4,000 years. হ্যাঁ, Mummy makers experimented with different makers. হ্যাঁ, Mummy makers experimented with different methods of preserving preserving the dead, some of which work better than others. হ্যাঁ, The best mummies were made during a time of a time of Egyptian history called Egyptian New history. Kingdom. Sindhu, it will be Egyptian history. বলো। history হ্যাঁ, history called the New Kingdom between 3,550 and 3,069 years ago. Okay, very Thank you, good. ma'am. Welcome. Okay, everyone. How was the class? And the Did- class was very interesting and very nice. Thank you so much. That's all for today. Stay safe and sound. Allah Hafiz. Tata. Bye bye.